আসসালামু আলাইকুম। কোরবানি ঈদের সবচেয়ে বড় কাজ যেটা, ওটাই আজ করে ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করব। যে ঈদের আগে কিভাবে আমি কাজগুলা সেরে ফেলি জরুরি, আর কি করে আমি গুছিয়ে কাজ করি। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তা আজ আবার আমার একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো প্রতিদিন তো আমরা ফ্রোজেন করা নাস্তা খাই, আপনাদের সাথে শেয়ার করি। তা আজ একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। কারণ ছেলেমেয়ের স্কুল বন্ধ, তো উঠে সময় থাকে, এই কারণে নাস্তা বানিয়ে নিতে পারি। আর গ্যাস না থাকলেও এখন কোনো টেনশন নাই, ইলেকট্রনিক চুলা আছে। এই কারণে একটু হাজার রুটি বানিয়ে বা নাস্তা বানিয়ে খাওয়া যায়। তো এই যে আমি পরোটাগুলা বানিয়ে নিচ্ছি একে একে। তো বানাইলে একটু বেশি করে বানাই, যে একটু ফ্রোজেনও রেখে দেওয়া যায়, যে সময় ইচ্ছে ওই সময় ওরা খেতে পারে। তা আমি অনেকগুলা বানিয়ে নিচ্ছি, নিয়ে কয়টা বেজে নিচ্ছি। বেজে এখন নাস্তাটা খাওয়া দাওয়া করে নিব। নাস্তাটা খাওয়ার পরে আমাদের কোরবানি ঈদের সবচেয়ে জরুরি কাজ যেটা, ওটাই আমি আজ করব ও আপনাদের সাথে শেয়ার করব। তো এটার সাথে সবজি আছে, তারপরে ওরা ডিম ভাজি খাবে, তো একটা ডিম ভেজে নিচ্ছে। নিয়ে বাচ্চারা তো সবজি টবজি বেশি একটা খেতে চায় না, তো ডিম ভাজি দিয়ে ওরা খেয়ে নিবে। আর আমার তো চা লাগবেই, তো চাও করে নিচ্ছি পাশাপাশি। তো এগুলাই আমাদের ছিল সকালকার নাস্তা। তো নাস্তা এই যে নিয়ে আসছি, আগের দিনের একটু গোস্তের ঝোলও ছিল। তো সব মিলিয়ে খাওয়া দাওয়া করে এই যে চলে আসলাম। কোরবানি ঈদের জরুরি কাজ হচ্ছে পিরিচ। তো পিরিচটা না থাকলে আমরা কোরবানি দেই, আল্লাহর বস্ত দেই বা সবাই দেই আরাপসি। দেওয়ার পরেও যা থাকে তা তো ফালিয়ে দেওয়া যায় না, এটাতে রাখা রাখা লাগে। তো এই মাংসটা যেভাবে সংরক্ষণ থাকবে ওইভাবে ওই করা লাগে। তো পিরিচটা ভালোভাবে পরিষ্কার করে একদম মানে সুন্দর ক্লিন করে রাখলে মাংসটা যেরকম ওরকম ওই গন্ধ বা হাজো হাজো থাকবে। তো আমি সব সময় কোরবানি ঈদের আগে 2-1 দিন আগে ফ্রিজটা পরিষ্কার করে একটু ফ্রিজের ছোট ছোট কিছু টিপস আছে, ওগুলাও মানে দিয়ে দেই। লেবু এবং বেকিং সোডা দিয়ে দিলে মাংসগুলা 1 বছর বা 6 মাস পর্যন্ত তো রাখে না। কিন্তু আমি বলতেছি মাংস এবং মাছ যে কোনো 1 বছর 6 মাস পর্যন্ত আপনি সংরক্ষণ করলে হাজো মাংসের মতো থাকবো বা মাছের মতো কোনো গন্ধ কোনো কিছুই করবে না। আর নর্মাল হয় একদম, যেভাবে ইচ্ছে এভাবেই সবজি টবজি রাখতে পারবেন, কোনো গন্ধ টন্ধ করবে না। এই কারণে এই যে আমি ফ্রিজের মানে সবকিছু খুলে বরফটি ফালিয়ে ফ্রিজটা প্রথমে আমি ভিমবার দিয়ে উপরে নিচে পুরো ডলে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে একটা ভিজা তেনা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আবার একটা পরিষ্কার ভিজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে এই যে এখন যা যা ছিল ফ্রিজে সব কিছু লাগিয়ে দিচ্ছি ম্যাজিকের মতো করে। তা আপনারা কে কে কোরবানি ঈদের আগে এই কাজটা করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটাই হচ্ছে সবচেয়ে জরুরি কাজ কোরবানি ঈদের সব কাজ থেকে। এই যে দেখেন এখন আমার 2টা থাক একদমই খালি হয়ে গেছে, আর এতক্ষণ মনে হয়েছে যে ফ্রিজে কোনো জায়গাই নেই। তো এই যে নর্মাল তো নর্মালই ভরাই থাকবে। তো সব কিছু এরকম করে আমি গুছিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে দেখছেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন, যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে। তো বিকালবেলা দেখলেন কিছু রান্না বান্না করলাম, সব কাজ টাজ করার পরে বড় ছেলে বলতেছে ও রোজার ঈদের ঈদ বোনাস ও ভাঙে না, ওরে কাপড় চোপড় কিনে দিতে। তো নিয়ে গেলাম ওরে মার্কেটে। প্রতিদিন বলে না গেলে আবার কান্না করবো, এই কারণে নিয়ে ওই 2 জোড়া জুতা একটা পাঞ্জাবি নিয়ে আসলো। আর আমার তো ঘরের জিনিস লাগবে, একটা টেবিল ক্লথ আনলাম সাদা, আর একটু লেস নিয়ে আসলাম আমার জন্য। তো নিয়ে এসে রাত্রে আমরা এই যে কি কি রান্না করলাম ওটা তো দেখাইলাম। মুরগি আর হচ্ছে শুটকি বুনা আর হচ্ছে খিচুড়ি। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো ও বলতেছে মাদ্রাসাত কি খায় না খায়, ওর জন্য খিচুড়ি মুরগি রান্না করতাম, তো রান্না করছি। আর আমাদের জন্য একটু শুটকি বুনাম। তো এই পর্যন্ত যে যে আমাদের সাথে আছেন, একটু হলেও ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন।
যে সাবস্ক্রাইব না করছেন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে যায়, সবার আগে দেখতে পারেন। তো এই যে আজ এই পর্যন্তই, খেতে খেতে বিদায় জানাই। আল্লাহ হাফেজ।